কাবা পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর, যেখানে কোটি কোটি মানুষের হৃদয় এক বিন্দুতে এসে থেমে যায়। প্রতি বছর একটি বিশেষ মুহূর্ত আসে যখন কাবা শরীফকে ধোয়া হয়। কিন্তু প্রশ্ন হল, এই পবিত্র কাজটি আসলে কিভাবে সম্পন্ন হয়? কেন কাবা ধোয়া হয়? কাবা শরীফ মুসলমানদের কিবলা, ইবাদতের কেন্দ্রবিন্দু। ইসলামী ঐতিহ্য অনুযায়ী কাবা শরীফ পরিষ্কার রাখা শুধু একটি কাজ নয়, এটি একটি সম্মান, একটি ইবাদতের অংশ। প্রতি বছর নির্দিষ্ট সময়ে সৌদি সরকারের তত্ত্বাবধানে কাবা শরীফ ধোয়ার এই ঐতিহাসিক আয়োজন করা হয়। এই আয়োজনকে বলা হয় গসল আল কাবা। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। কে ধোয় কাবা শরীফ? কাবা শরীফ ধোয়ার কাজটি করেন সৌদি আরবের রাজ পরিবার ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এটি সাধারণ কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, এটি একটি অত্যন্ত সম্মানজনক দায়িত্ব। কাবার দরজা খোলা হয় বিশেষ চাবি দিয়ে, যা ঐতিহাসিকভাবে নির্দিষ্ট পরিবারের কাছে সংরক্ষিত থাকে। তারপর শুরু হয় এক পবিত্র প্রক্রিয়া, ধোয়ার প্রক্রিয়া। প্রথমে কাবার ভেতর পরিষ্কার করা হয় জমজমের পানি দিয়ে। তারপর ব্যবহার করা হয় গোলাপ জল, উত্তম সুগন্ধি এবং বিশেষ কাপড়। কাবার মার্বেল মেঝে ধীরে ধীরে পরিষ্কার করা হয় সাবধানে, নিঃশব্দে, গভীর সম্মানের সঙ্গে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু এক গভীর নীরবতা, যেখানে প্রতিটি স্পর্শ যেন ইবাদতের অংশ। কাবার ভেতরের রহস্য অনেকেই জানেন না। কাবা শরীফের ভেতরে রয়েছে 3টি কাঠের স্তম্ভ। ভেতরের দেয়ালগুলো আবৃত থাকে কাপড়ে, আর সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয় পুরো ঘরে। এই সময় খুব অল্প সংখ্যক মানুষই ভেতরে প্রবেশ করতে পারেন। ক্যামেরা নয়, ভিড় নয়, শুধু পবিত্র নীরবতা। বাইরে দাঁড়িয়ে থাকা লাখো হাজি তাকিয়ে থাকেন কাবার দিকে। কেউ কাঁদেন, কেউ হাত তোলে দোয়া করেন, কেউ শুধু চুপ করে থাকেন। কারণ তাদের কাছে এই দৃশ্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আত্মার পরিশুদ্ধির প্রতীক। কাবা শরীফ ধোয়া মানে শুধু পরিষ্কার করা নয়, এটা এক গভীর সম্মান, এক পবিত্র সংযোগ, যেখানে মানুষ আল্লাহর ঘরের সামনে এসে নিজেকে নতুন করে খুঁজে পায়।